ছুঁতে চায় স্বপ্নে জানালায়, অসীমে রেখেছে হাত বাড়িয়ে, জীবনের ছবিটাতে বিশ্রম তুলিতে ক্ষত আঁকে নিষ্ঠুর আঁকিয়ে, অজানার তারা জানে মিথ্যার দল চারে, আটকা পড়েছে কেউ ঘাত প্রতিঘাত নিয়ে, সময়ের এই স্রোতে বড় বাড়ি ছোট বউ, বড় বাড়ি ছোট বউ। হঠাৎ এরকম করা আমার ঠিক হয়নি। রঙ্গনা যদি মামুনিকে বলে দেয়, কিন্তু তোমাকে আমার চাই চাই রঙ্গনা। উনি ডাকলেই তুমি তার রুমে যাচ্ছ কেন? যাচ্ছি কারণ উনি আমার বস, আর উনি ডাকলে আমি যদি না যাই তাহলে অফিসের সিস্টেম অমান্য করা হবে। না না, উনি ডাকলে তুমি যাবে না। তুমি তো বুঝতে পারছো উনি কি চাচ্ছেন। কেউ যখন বড় হয় তখন তাকে সব কাজ নিজে নিজে করতে হয়, তুমি জানো না? তাহলে তোমাকে খাইয়ে দিতে হবে কেন? ও, বড় হলে বুঝি খাইয়ে দিতে হয় না? না, খাইয়ে দিতে হয় না। আমিও তোমাকে কাল থেকে খাইয়ে দিব না। আমি তোমাকে খাইয়ে দিই বলে বাড়ির সবাই তোমাকে নিয়ে হাসাহাসি করে, সবাই তোমাকে বোকা ভাবে। তুমি কি বোকা? না। তাহলে কাল থেকে খাইয়ে দিব না, ঠিক আছে? কাল থেকে তুমি নিজে নিজে খাবে। আমি তোমার খাবার এনে দিব, তোমার সাথে বসে খাবো, কিন্তু খাইয়ে দিব না, ঠিক আছে? আচ্ছা। রঙ্গনার শাশুড়ির ফোন, হঠাৎ উনি আমাকে ফোন করলেন। কোনো সমস্যা নয় তো? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই সাহেব, কেমন আছেন? জি আমরা ভালো, আপনারা ভালো আছেন তো? রঙ্গনা ও কেমন আছে? আমরা সবাই ভালো আছি। ভাই সাহেব, আমি আপনাকে ফোন করেছিলাম একটা অনুরোধ জানাবার জন্য। আপনি আমার অনুরোধ রাখবেন তো? আপা, আপনি এভাবে কথা বলছেন কেন? আপনি বলুন, আমি আপনার জন্য কি করতে পারি? না, আমি চাইছিলাম যে আপনি যদি একটু দয়া করে আমার অফিসে আসতেন। আপনার সাথে কিছু জরুরি কথা ছিল। কেন, কি হয়েছে আপা? কোনো সমস্যা? না না, কোনো সমস্যা না। আপনার সাথে একটু জরুরি আলাপ করতে চাইছিলাম। ও ঠিক আছে, ঠিক আছে, বলুন কবে কখন আমাকে আসতে হবে? আপনার যখন সুবিধা হবে ভাই সাহেব, আজ কিংবা আগামীকাল। ঠিক আছে, ঠিক আছে আপা, আমি না হয় আজ দুপুরেই চলে আসবো। আপনি অফিসে থাকবেন তো? জি ভাই সাহেব, আমি অফিসেই থাকবো। আপনি চলে আসুন। ঠিক আছে, এখন তাহলে রাখি আপা। আচ্ছা।
পার্পেল ইন্টারন্যাশনালকে আমাদের একটা পেমেন্ট করতে হবে। ওরা কাজ শুরু করে দিয়েছে, কিন্তু আমাদের দিক থেকে কোনো পেমেন্ট হয়নি। আচ্ছা, ওদের তো 5 কোটি টাকার একটা চেক দেওয়ার কথা, তাই না? হ্যাঁ ম্যাডাম। আমাদের কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্টকে কিন্তু একটু বলতে হবে পার্পল ইন্টারন্যাশনালের কাজকর্মের দিকে খেয়াল রাখতে। আমি কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্টের 3 জন লোককে ওদের ওখানে পাঠিয়েছি। আমি খোঁজখবর নিয়ে জেনেছি কাজ ভালো মতোই এগোচ্ছে। হ্যাঁ, খেয়াল রাখবেন। পার্পল ইন্টারন্যাশনাল কিন্তু মাঝে মধ্যেই কাজে ঝামেলা করে। জি ম্যাডাম। আর পার্থ সাহেবকেও বলবেন উনি যেন মাঝে মধ্যেই কারখানায় যেয়ে প্রোডাক্টগুলোর মানটা যাচাই করেন। জি ম্যাডাম, আমি ওনার সাথে আলাপ করে নেব। ম্যাডাম, একটা কথা। কিছু বলবেন? ঈশানাকে আমরা যে কারণে বাদ দিয়েছিলাম চাকরি থেকে, ঠিক একই রকম একটা ঘটনা আমাদের অফিসে আবার হতে যাচ্ছে। কিরকম? আসিফ স্যার ইদানিং সাবা নামে আমাদের একজন এক্সিকিউটিভকে তার রুমে প্রতিদিনই 2-3 বার ডেকে নিয়ে যান। সাবা আমাকে আজকে সকালেই সেটা জানিয়েছে। আচ্ছা, ঠিক আছে, আসিফের সাথে আমি কথা বলবো। আর আপনি ওই সাবাকে বলে দিবেন আসিফ ডাকলে যেন সে আসিফের ঘরে না যায়। হ্যাঁ, আমি সাবাকে ওটা বলে দিয়েছি। ঠিক আছে, আপনি আসুন। আসসালামু আলাইকুম। আসিফ এসব কি শুরু করেছে? এভাবে তো অফিসের পরিবেশ ভালো থাকবে না। আসিফের কি অফিসে আসা বন্ধ করে দেব? না, সেটা তো কোনো সমাধান না। অফিসে আসা বন্ধ করে দিলে আসিফ আবার আগের মতো বাইরে নানা রকম ঝামেলা শুরু করবে। ভাবি, আজ এত খুশি খুশি কি হয়েছে? এমনি না ভাবি, এমনি না। কি হয়েছে বলেন না। কিছু হয় না। কি ব্যাপার আজকে যত ফুরফুরে লাগছে? কিছু তো একটা ঘটেছে। কি ঘটেছে? কিছু না চাচি, এমনি আজ মনটা একটু ভালো। এমনি আজ মনটা ভালো? বলো কি, কিছু তো একটা ঘটেছে, বলো না ব্যাপার কি? ব্যাপারটা তুমি বুঝবে না চাচি। ইনফ্যাক্ট গত রাতেও বাঘের চোখ হাতে পেয়ে গেছে, রাইট? ক্যারেক্টারলেস।
হোয়াট ডু থিঙ্ক? তুমি ভেবেছ আমি কিছু জানি না? এই বাড়িতে আমার চোখ ফাঁকি দিয়ে কোনো কিছু করা অত ইজি না। আমার চোখে সব ধরা পড়বে। কেন? তোমার চোখে কি ধরা পড়েছে মেরিন? গত রাতে ও যা করেছে সেটা যদি আমি মামুনিকে বলে দিই, তাহলে আজই এ বাড়িতেও শেষ দিন হবে। কি করেছি আমি? আমি কোনো অন্যায় করিনি আপু। আপনি আম্মাকে কিছু বলতে চাইলে বলতে পারেন। হাউ ডিয়ার শি ইজ! দেখলে চাচি আমাকে কি করে চ্যালেঞ্জ থ্রো করে গেল। আসলে হয়েছে কি, ওকে তো সবাই মিলে অনেক আহ্লাদ দেয়। এত আহ্লাদ পেলে তো আমাদের দিকে একটু চ্যালেঞ্জ ছুড়ে দিতেই পারে। কিন্তু আসলেই কালকে রাতে কি হয়েছিল? না, তেমন কিছু না। ওকে একটু ভয় দেখাচ্ছিলাম, এই আর কি। মেহরিন আপু আমাকে চরিত্রহীন বলল কেন? গত রাতের ঘটনা কি আসিফ ভাই মেহরিন আপুকে অন্যভাবে বলেছে? সব দোষ কি আমার উপর চাপিয়েছে? নাকি মেহরিন আপু আসিফ ভাই রুম থেকে আমার দৌড়ে বের হয়ে যাওয়া দেখে ফেলেছে? মেহরিন আপু কি আসিফ ভাইয়ের সাথে ঘটনা আমার শাশুড়িকে বলে দেবে? বলার সময় কি সব দোষ আমাকে দেবে? পুরি যেরকম মানুষ, বললে তো আমাকে দোষ দিয়েই বলবে। তাহলে কি আমি আগে আম্মাকে সত্য ঘটনাটা বলে দেব? না, এরকম ঘটনা আমি শাশুড়ি আমাকে বলতে পারবো না। আপনি এখানে কখন এলেন? এই এখনই নিচ্ছে। শোনো রঙ্গনা, কোথায় যাচ্ছ? শোনো, দাঁড়াও। জি বলেন।
ওই যে কালকে রাতে কি হয়েছিল? কোথায় ছিলে তুমি? ওই যে মেহরিন বলছিল যে কই, আমি তো কিছু জানি না চাচি। আপনি বরং মেহরিন আপুকেই জিজ্ঞেস করেন। কোনো অসুবিধা নেই, তুমি কিন্তু আমাকে বলতে পারো। বলো কি হয়েছিল? আমি সত্যি বলছি চাচি, আমি কিছু জানি না মেহরিন আপু কিসের কথা বলছিল। আপনি বরং মেহরিন আপুর কাছ থেকেই শুনে নিন। ও কি আর আমাকে বলবে? ও তো গিয়ে তোমার শাশুড়ি আম্মাকে বলবে। আম্মাকে বলবে বলেছে? হ্যাঁ, আমাকে তো তাই বললো। কেন? তোমার শাশুড়ি আম্মাকে বললে কি কোনো সমস্যা আছে? না, আমার কি সমস্যা থাকবে? আমি তো জানি না মেহরিন আপু কিসের কথা বলবেন। চাচি, আমি আসি। সত্যি ঘটনা একটা ঘটেছে। নিশ্চয়ই এমন কিছু একটা রঙ্গনা করেছে যার কারণে রঙ্গনাকে চরিত্রহীন হতে পারছে। কিন্তু রঙ্গনা এবারেতে এমন ঘটনা কার সাথে ঘটাতে পারে? যেভাবে হোক বের করতে হবে, দেরি হবে। বলো, সাবা তোমার বিরুদ্ধে যে অভিযোগটা ম্যানেজার সাহেবের কাছে করেছে সেটা কি মিথ্যে? তোমার নিজের ওপরেই নিজের কোনো আস্থা নেই। একজন মানুষ সফল হয় কি করে যখন তার নিজের ওপরে নিজের আস্থা থাকে? তোমার তো নিজের উপরে একটু আস্থা নেই। আছে আজকে ফ্যান্টাসি কিংডম বা নন্দনে যাই? না, অনেক দূর হয়ে যায়। আর তাছাড়া আপনার স্যার পার্কে বসে ছবি আঁকতেই বেশি পছন্দ করে। স্যার, আজ বিকালে কিন্তু আপনার সাথে কফি খেতে যেতে পারি। পার্থ সাহেব এখন যাই বলুক আর করুক তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমার যা ক্ষতি হবার তা তো হয়েছে, ওই ক্ষতি তো উনি পুষিয়ে দিতে পারবেন না।